বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। আগের লেকচারে আমরা কয়েকটা সমীকরণ প্রতিপাদন করেছিলাম, অর্থাৎ সূত্র তৈরি করেছিলাম। সেই সূত্রগুলো আমি ডান পাশে লিখে রাখতেছি। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আজকে অঙ্ক করব। সূত্রগুলো কি ছিল? এক নাম্বার ছিল এরকম: xn equal to n lambda d divided by a। দুই নাম্বার ছিল xn equal to 2n minus 1 lambda d by 2a। তিন নাম্বার ছিল x equal to lambda d by 2a। চার নাম্বার del x equal to lambda d by a। এই কয়েকটা সমীকরণের সাথে আরো আমাদের একটা দুটো সমীকরণ লাগবে, সেগুলো হচ্ছে a mu b equal to ca by cb। এই সমীকরণটাও আমাদের এই জায়গায় লাগবে, এই জন্য আমি এটাও লিখে রাখলাম। এই সূত্রগুলোর ব্যবহার এখন আমরা শিখব। এই সূত্রগুলোর ব্যবহার আজকে আমরা দেখব। দেখি এই সূত্রগুলো কিভাবে ব্যবহার করা যায়। তোমাদের একটু মনে করিয়ে দিই কোনটা কি ছিল। এখানে ল্যাম্ডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর ডি ছিল চির থেকে পর্দার দূরত্ব। এখানে এ হলো দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব। এক্সএন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। এইটাও এক্সএন, এটাও দেখো এক্সএন। এখানে 2n-1 যখন আমরা ব্যবহার করব তখন বুঝতে হবে এটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম অন্ধকার ডোরার দূরত্ব। এবার x এটা হলো ডোরার প্রস্থ, tan x ডোরার ব্যবধান। এখানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। একটা সৃজনশীল সবাই লিখো। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 1.2 মিলিমিটার। চির হতে পর্দার দূরত্ব 1 মিটার। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে সপ্তম উজ্জ্বল ডোরার দূরত্ব 5.3 মিলিমিটার। এক নাম্বার, আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দুই নাম্বার, ডোরার প্রস্থ ও ব্যবধান নির্ণয় করো। তিন নাম্বার, একটি ডোরার একটি উজ্জ্বল ডোরার শুরু হতে পরবর্তী
উজ্জ্বল ডোরার মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। ব্যবস্থাটিকে পানিতে স্থাপন করলে ডোরার প্রস্থ ও ব্যবধানের কি পরিবর্তন ঘটবে? আমরা এই অঙ্কগুলো একসাথে করব, কারণ একটা সৃজনশীলের মধ্যে সবগুলো অঙ্ক আমি আনার চেষ্টা করেছি, যাতে করে বারবার এই জিনিসগুলো লিখতে না হয়। যদি আমাদের বোর্ডটা ছোট থাকার কারণে নিচে অঙ্ক করার জন্য জায়গা হলো অল্প, এটার মধ্যেই করব, কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। তোমরা ধারাবাহিকভাবে একটার পর একটা অঙ্ক করতে থাকবা। আমি এখন 1 নাম্বার অঙ্ক করার জন্য ডান পাশের মানগুলো লিখব। সবাই লিখে ফেলবা এভাবে। এখানে আমাকে বলো কি কি দেওয়া আছে। নিচের পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 1.2 মিলিমিটার। দুইটা চির এর মধ্যবর্তী দূরত্ব এখানে কোনটা ছিল? এ। দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। তাহলে এ ইকুয়াল টু 1.2 মিলিমিটার সমান হচ্ছে 1.2 ইন্টু 10⁻³ মিটার। দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 1.2 ইন্টু 10⁻³ মিটার। এরপরে কি দেওয়া আছে? চির হতে পর্দার দূরত্ব। পর্দার দূরত্ব কি দিয়ে প্রকাশ করি আমরা? ক্যাপিটাল ডি, 1 মিটার পর্দার দূরত্ব। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে সপ্তম উজ্জ্বল ডোরার দূরত্ব। সপ্তম মানে হচ্ছে n এর মান 7। n এর মান কত? 7। সপ্তম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে 5.3 মিলিমিটার। তাহলে এই জায়গায় xn ইকুয়াল টু হবে 5.3 মিলিমিটার সমান 5.3 ইন্টু 10⁻³ মিটার। কারো কোনো অসুবিধা আছে কি? নাই। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে সপ্তম উজ্জ্বল ডোরার দূরত্ব 5.3 মিলিমিটার। যদি 5.3 মিলিমিটার হয়, আমরা কি বের করব? 1 নাম্বার অঙ্কের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে ল্যামডা ইকুয়াল টু হোয়াট? এবার এখানে দেখো এ দেওয়া আছে, ডি দেওয়া আছে, এন দেওয়া আছে, এক্সএন দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে। আমরা সূত্র ব্যবহার করব এইটা, নাকি? এটা ব্যবহার করলে দেখি কি সমস্যা দাঁড়ায়। আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব, ঠিক আছে। ডি দেওয়া আছে, এ দেওয়া আছে, কিন্তু এক্স দেওয়া নাই। যদি এক্স দেওয়া না থাকে তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো না। এইটা ব্যবহার করলে আমরা একই সমস্যায় পড়ে যাব। ডেল এক্স এর মান দেওয়া নাই, তাহলে এইটাও ব্যবহার করতে পারবো না। তাহলে ব্যবহার করতে পারি এইটা, xn ইকুয়াল টু 2n - 1 ল্যামডা d ডিভাইডেড বাই 2a। এইটা ব্যবহার করা যায় xn এর মান যেহেতু এখানে আছে। কিন্তু এটা তো একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এই xnটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে n তম অন্ধকার ডোরার দূরত্ব। কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে সপ্তম উজ্জ্বল ডোরার দূরত্ব। তাহলে উজ্জ্বলের জায়গায় অন্ধকারের সমীকরণ আমি ব্যবহার করতে পারি না। তাহলে কোনটা ব্যবহার করব? xn n ল্যামডা d ডিভাইডেড বাই a। তাহলে লিখব, আমরা জানি xn ইকুয়াল টু n ল্যামডা d ডিভাইডেড বাই a। এখান থেকে ল্যামডা ইকুয়াল টু xn a ডিভাইডেড বাই nd। যদি মান বসিয়ে দেই তাহলে হবে এমন, xn হচ্ছে 5.3 ইন্টু 10⁻³ ইন্টু এর মান হলো 1.2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই n এর মান 7 ইন্টু 1। কত হয় বলো? 9.0857 in 0.857 57 মানে 10 to the power 0.86 into 0.86 into 10⁻⁻7 -7 মিটার।
তাহলে এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম 9.086 ইন্টু 10⁻⁻7। আমরা দশমিকের পরে 3 ডিজিট লিখলাম, তোমরাও 3 ডিজিট লিখবা। তাহলে ল্যামডার মান অর্থাৎ 1 নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এইবার আমরা দেখব 2 নাম্বার, ডোরার প্রস্থ ও ব্যবধান নির্ণয় করো। এখান থেকে যে ল্যামডাটা পেয়ে গেলাম সেটা আমি এই জায়গায় লিখে দেই 9.086 ইন্টু 10⁻⁻7 মিটার। বলো 2 নম্বরের মধ্যে আমাদের কি বের করতে হবে? ডোরার প্রস্থ বের করতে হবে আর ডোরার ব্যবধান বের করতে হবে। তো এখানে এই উদ্দীপকে যা দেওয়া ছিল সব লিখে দিলাম। এখানে নতুন করে আমরা পেয়ে গেলাম ল্যামডা। তো আমরা এখন বের করব x ইকুয়াল টু হোয়াট, আর একটা হলো ডেল x ইকুয়াল টু হোয়াট। তাহলে x এর মান বের করার জন্য আমরা জানি এটা হবে 2 নাম্বার x ইকুয়াল টু ল্যামডা d বাই 2a। তাহলে ল্যামডার মান আমি এখান থেকে বসিয়ে দিতে পারি 9.086 ইন্টু 10⁻⁻7 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.2 ইন্টু 10⁻⁻3। বলো x এর মানটা কত হয়? 3.79 into 10 to the power inverse 4. 79 ইন্টু 10⁻⁻4 মিটার। x equal to 3.79 into 10⁻⁻4 মিটার। এটা হলো ডোরার প্রস্থ, এটা হলো ডোরার প্রস্থ। এবার আমরা বের করব ডোরার ব্যবধান ডেল x। কোন সূত্র দিয়ে? ডেল x ইকুয়াল টু ল্যামডা d বাই 2 ল্যামডা d বাই a একটা সূত্র আছে। আবার আমরা আরেকটাও জানি, সেটা কি? সেটা হচ্ছে এমন, আবার আমরা জানি ডেল x ইকুয়াল টু 2x। মনে আছে নিশ্চয়ই সবার? এই মানটা একটু রেখে রেখো 3.79 ইন্টু 10⁻⁻4। একটু পরে এটা কাজে লাগবে। x এর মান 3.79 ইন্টু 10⁻⁻4 মিটার। এবার 2 ইন্টু 3.79 ইন্টু 10⁻⁻4 কত হয়? 7.58 into 10 to the power inverse 58 ইন্টু 10⁻⁻4 মিটার। 2 নাম্বার অঙ্ক আমাদের শেষ। ডোরার প্রস্থ ও ব্যবধান নির্ণয় করা আমাদের শেষ হয়ে গেল। তাহলে 2 নাম্বার অঙ্কটাও আমাদের শেষ হয়ে গেল। এইবার আমরা যাব 3 নাম্বার অঙ্কে। তিন নাম্বার অঙ্কের মধ্যে আমাদের কি বের করতে বলেছে একটু দেখি। একটি উজ্জ্বল ডোরার শুরু হতে পরবর্তী উজ্জ্বল ডোরার মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। এটার জন্য আমাদের ডোরা আঁকতে হবে। ডোরা এঁকে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আমরা কিভাবে অঙ্কটা করব। তোমরা একটা ডোরা আঁকো এইভাবে। এটা যদি উজ্জ্বল ডোরা হয় এটা হবে অন্ধকার, এটা উজ্জ্বল হলে এটা হবে অন্ধকার, তারপরটা হবে উজ্জ্বল। এখানে যেভাবে প্রশ্ন করবে তোমরা সেইভাবেই চিন্তা করবা, উল্টাপাল্টা চিন্তা করে লাভ নাই। এখন আমি যেটা করাবো সেটা মুখস্থ করলে কোনো লাভ হবে না। এখানে চিত্র এঁকে বুঝে তারপর অঙ্ক করতে হবে। বলছে একটি উজ্জ্বল ডোরার শুরু থেকে, আমি শুরু করলাম এই যে এখান থেকে শুরু করলাম, দেখো এখান থেকে উজ্জ্বল ডোরা শুরু, তুমি এখান থেকে শুরু করলেও কোনো সমস্যা ছিল না। তাহলে উজ্জ্বল ডোরার শুরু থেকে পরবর্তী উজ্জ্বল ডোরা, তাহলে এইটার পরে অন্ধকার, তারপরে এটা আবার উজ্জ্বল। পরবর্তী উজ্জ্বল ডোরার মধ্যবিন্দু দূরত্ব, তাহলে পরবর্তী উজ্জ্বল ডোরার মধ্যবিন্দু হলো এতটুকু। কথা আমি বুঝাইতে পেরেছি নিশ্চয়ই? তাহলে একটা উজ্জ্বল ডোরার শুরু থেকে পরবর্তী উজ্জ্বল ডোরার মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এইটা হলো দূরত্ব, ধরলাম এটা হলো এস। এই এস এর মানটা কত হয় সেটা তোমাদের বুঝতে হবে। এইটা হলো একটা এক্স, এটা হলো ডোরার প্রস্থ এক্স,
আবার এইটাও একটা এক্স, তাহলে একটা এক্স, এখানে একটা এক্স, দুটা এক্স, আর এই জায়গায় হলো এক্স এর অর্ধেক, তাহলে এই জায়গায় যেটা দাঁড়ালো 2x প্লাস হাফ এক্স, কি দাঁড়ালো, এস এর মান হবে 2x প্লাস হাফ এক্স, এখানে এক্স এখানেও এক্স, আর এই জায়গায় হলো হাফ এক্স, তাহলে যেটা দাঁড়ালো 2x এর সাথে আরো হাফ এক্স, লসাগু করলে কত হয় 5/2x, 5/2x। তাহলে আমাদের 3 নাম্বার অঙ্কের মধ্যে যেটা বের করতে বলছে, একটি উজ্জ্বল ডোরা শুরু হতে পরবর্তী উজ্জ্বল ডোরার মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি s = 5/2x, সরাসরি মান বসিয়ে দিলাম 5/2 ইনটু x এর মান কত ছিল 79 into 3.79 ইনটু 10⁻⁻4 4. মিটার। এটাকে 5 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করো, 9.475 into 10 to the power 475 ইনটু 10⁻, inverse 5. হলো না। What? তাহলে s এর মান হলো 9.475 ইনটু 10⁻⁻4 মিটার। 3 নাম্বার অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। এইবার 4 নাম্বার অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যবস্থাটিকে পানিতে স্থাপন করলে, এতক্ষণ আমরা যে অঙ্ক করেছি সেটা ছিল আলো বায়ু মাধ্যমে গতিশীল, বায়ু মাধ্যমকে শূন্য মাধ্যম ধরা হয়, আর সেই জায়গায় আলোর বেগ কত সেটা আমরা জানি। কিন্তু যদি এই ব্যবস্থাটাকে পানির মধ্যে ডুবানো হয়, তাহলে আলো পানির মধ্য দিয়ে গতিশীল হবে। পানি মাধ্যমে কিন্তু আলোর বেগ বায়ু মাধ্যমের সমান নয়, এই জন্য আমাদের পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটাও চেঞ্জ হয়ে যাবে, আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হওয়ার কারণে এখানে ডোরার প্রস্থ ও ব্যবধানেরও পরিবর্তন আসবে। এইটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি এটা করে দিচ্ছি। এখানে আমরা যেটা পেয়েছি সেটা হলো, এখানে এর মান ছিল 1.2 মিলিমিটার সমান 1.2 ইন্টু 10⁻³ মিটার। তারপরে ডি এর মানও দেওয়া, সেটা চেঞ্জ হবে না, 1 মিটার। আমরা ল্যামডা পেয়ে গিয়েছিলাম, ল্যামডা এর মান কত পেয়েছিলাম 9.086 ইন্টু 10⁻⁷ মিটার। ল্যামডার মান আমরা এটা পেয়েছিলাম 9.086 ইন্টু 10⁻⁷ মিটার। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পানি মাধ্যমে ল্যামডা ডাব্লিউটা বের করে নিতে হবে। কিভাবে করব আমরা এটা দেখি। আমরা জানি মিউ ডাব্লিউ ইকুয়াল টু C0/CW, সবাই জানি। শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই পানি মাধ্যমে আলোর বেগ। এই জায়গায় মিউ ডাব্লিউ ইকুয়াল টু এফ ল্যামডা 0 বা এফ ল্যামডা ডিভাইডেড বাই এফ ল্যামডা ডাব্লিউ। এই এফ এফ কাটা দিয়ে দিলাম। সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তোমরা এটা জানো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে ভি ও বেগ, সি ও বেগ, সি হচ্ছে আলোর বেগ, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা সবাই জানো। তাহলে সি জিরো এর জায়গায় লিখতে পারি আমরা এফ ল্যামডা, আর সি ডাব্লিউ এর জায়গায় লিখতে পারি এফ ল্যামডা ডাব্লিউ। এই জায়গা থেকে আমরা লিখব মিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ। এখান থেকে বের করো, বা ল্যামডা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ। তাহলে ল্যামডা আছে, আমাদের মিউ ডাব্লিউ কিন্তু নাই। মিউ ডাব্লিউ আমাদের মুখস্থ রাখতে হবে 1.33। মিউ ডাব্লিউ এর মান কত 1.33। এই জায়গায় মানগুলো বসিয়ে দেই। ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু 9.086 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই 1.33।
বলো ল্যামডা ডাব্লিউ এর মান কত? 6.8315 into 10 to the power 6.8315 মানে 2 into 10 to the power minus 7. 7 মিটার। তাহলে ল্যামডা ডাব্লিউ আমরা পেয়ে গেলাম। এই ল্যামডা ডাব্লিউ ব্যবহার করে আমরা যেটা বের করতে পারবো সেটা হলো ডোরার প্রস্থ বের করতে পারবো, আবার ডোরার ব্যবধানও বের করতে পারবো। তারপরে দেখবো এটার কি পরিবর্তন হয়। বাকি অংশটা করে ফেলি। এবার যেটা লিখবো, আবার x প্রাইম ইকুয়াল টু x প্রাইম মানে পরিবর্তিত ডোরার প্রস্থ ল্যামডা ডাব্লিউ ডি ডিভাইডেড বাই 2a। এখানে ডি আর এ এই দুইটার কিন্তু কোনো পরিবর্তন নাই। মাধ্যম পরিবর্তন হওয়ার জন্য শুধুমাত্র আলোর তরঙ্গ দৈর্ঘ্যটাই পরিবর্তন হবে, অন্য কোনো কিছুর পরিবর্তন হবে না। এই জায়গায় মানগুলো বসিয়ে দাও। 6.832 into 10 to the power minus 7 divided by 2 into 1.2 into 10 to the power minus 3। বলো x প্রাইমের মান কত হয়? 2.85 into 2.85 into 10 to the power inverse 4. 10 to the power minus 4 মিটার। 2.854 84. ঠিক আছে, 85 into 10 to the power minus 4 মিটার। এবার শুরুতে ডোরার প্রস্থ কত ছিল সেটা আমরা একটু দেখতে চাই। এই জায়গায় আমরা যেটা পাইলাম x প্রাইম ইকুয়াল টু 2.85 into 10 to the power minus 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডোরার প্রস্থটা কমে গেল। এবার আমরা যেটা লিখবো সেটা হলো ডোরার প্রস্থের পরিবর্তন ডেল x ইকুয়াল টু, পরিবর্তন ডেল x দেওয়া দরকার নাই, সরাসরি এটা লিখে দিব, কারণ ডেল x দিয়ে আমাদের বোঝায় ডোরার ব্যবধান। তাহলে আমরা লিখবো ডোরার প্রস্থের পরিবর্তন সমান, আগের মানটা কত ছিল একটু বলো, x মাইনাস x প্রাইম। x এর মান কত ছিল? 3.79 into 10 to the power inverse 4 মাইনাস 4 মাইনাস এখানে হলো 2.85 into 10 to the power minus 4 সমান, বিয়োগ করলে কত হয়? 9.4 into 10 to the power inverse 5 9.4 পরে কত? into 10 to the power 9.4 এর পরে কোনো ডিজিট নাই। 9.4 into 10 to the power minus 5 মিটার। এরপরে তোমরা যে লাইনটা লিখবা সেটা হলো ব্যবস্থাটিকে পানিতে স্থাপন করলে ডোরার প্রস্থ 9.4 into 10 to the power minus 5 মিটার হ্রাস পায়। আরেকবার বলে দেই, ব্যবস্থাটিকে পানিতে স্থাপন করলে ডোরার প্রস্থ 9.4 into 10 to the power minus 5 মিটার হ্রাস পায়। এটা লিখে দিবা লাস্টে গিয়ে। এইবার আমাদের আরেকটু বাকি আছে, সেটা হলো ডোরার ব্যবধানের কি পরিবর্তন ঘটবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আবার ডেল এক্স প্রাইম ইকুয়াল টু 2x প্রাইম। এখানে 2 into 2.85, এই x প্রাইম যেটা পেয়েছিলাম 85 into 10 to the power minus 7, বলো গুণ করলে কত হয়? 5.7 into 10 to the power inverse 7 5.7 into 10 to the power minus 7, সরি এটা minus 7 ছিল না, এটা ছিল minus 4 মিটার। এটা হলো ডোরার ব্যবধান, নতুন ডোরার ব্যবধান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডোরার ব্যবধানের পরিবর্তন লিখব। ডোরার ব্যবধানের পরিবর্তন সমান ডেল এক্স মাইনাস ডেল এক্স প্রাইম। ডেল এক্স এর মান কত ছিল মনে আছে তোমাদের? এর মান আমাদের আগে ছিল 7.58 into 10 to the power minus 4, মাইনাস দিয়ে ডেল এক্স প্রাইম এর মান বসিয়ে দিলাম,
এই জায়গায় হলো 5.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 বিয়োগ করলে কত হয় বলো? 1.88 into 10 to the power inverse 4. 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4. 4 মিটার। তাহলে এই লাইনের পরে তোমরা যেটা লিখবা, ব্যবস্থাটিকে পানিতে স্থাপন করলে ডোরার ব্যবধান 1.88 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার হ্রাস পায়। তাহলে এই 4টা অঙ্ক আমাদের শেষ। আর একটা অঙ্ক আছে ছোট্ট, সেই অঙ্কটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ এই অঙ্কটা একটু পরে লিখলাম, না হলে এখানে জায়গা ছিল না। 5 নাম্বার অঙ্কটা আমি অ্যাড করে দিচ্ছি এই জায়গায়। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা যেটা ছিল সেখান থেকে পঞ্চম অন্ধকার যে ডোরার দূরত্ব সেটা বের করতে হবে। সেটার জন্য আমরা এখানে যা উদ্দীপকে আছে সেইগুলোই লিখবো আগের মতো। এখানে a ইকুয়াল টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার, d এর মান হলো 1 মিটার। তারপরে n এর মান কত হবে বলো? যেহেতু বলেছে পঞ্চম তাই n এর মান হবে 5। আর এই জায়গায় ল্যামডাটা হবে কোনটা? ল্যামডাটা হবে বায়ুতে যেটা ছিল সেটা ছিল 0.86. Now 9.086 into 10 to the power inverse 6. 9.086 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার ল্যামডা। আমরা যেটা বের করব সেটা হলো xn ইকুয়াল টু হোয়াট বলো? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে nতম অন্ধকার ডোরার দূরত্বের সমীকরণ হলো এইটা। অন্য কোনোটা দিয়ে এটা করার কোনো সুযোগ নাই। তাহলে লিখব, আমরা জানি 5 নাম্বার xn ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা d ডিভাইডেড বাই 2a। মানগুলো বসিয়ে দেই। 2 ইন্টু 5 মাইনাস 1, ল্যামডার মান হচ্ছে 9.086 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখানে 5 দুগুণে 10 মাইনাস করবো 1, তার মানে 9 এটার সাথে গুণ করে এটা দিয়ে ভাগ করো। 3.41 into 10 to the power inverse 3. 3.41 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। এটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব। একটা সৃজনশীলের মধ্যে আমি সবগুলো আনার চেষ্টা করেছি। তোমরা এটা আবার বাসায় প্র্যাকটিস করবা। কিভাবে? আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, অবশ্যই বাসায় করবা। পরের ক্লাসে আমি এটার উত্তরগুলো এখানে বোর্ডে লিখে দেবো, তারপরে তোমরা অবশ্যই মিলিয়ে নিবা। ঠিক আছে না? সবাই লেখো HW। দুটি চিহ্নের মধ্যবর্তী দূরত্ব 1.5 মিলিমিটার। এটা হলো 1.3 মিটার। এটা কিন্তু 1.5, এটা হলো 1.3। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে অষ্টম উজ্জ্বল ডোরার দূরত্ব 5.8 মিলিমিটার। আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, ডোরার প্রস্থ ব্যবধান নির্ণয় করো। একটি উজ্জ্বল ডোরার শুরু হতে পরবর্তী উজ্জ্বল ডোরার মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। ব্যবস্থাটিকে পানিতে স্থাপন করলে ডোরার প্রস্থ ও ব্যবধানের কি পরিবর্তন ঘটবে? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পঞ্চম না, এটা লেখো ষষ্ঠ বা চতুর্থ অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো। এই অঙ্কগুলো বাসায় অবশ্যই করবা। পরের দিন আমি অবশ্যই এই 5টা অঙ্কের রেজাল্ট তোমাদের বোর্ডে লিখে দিব, যাতে করে তোমরা মিলিয়ে নিতে পারো।
আশা করি মোটামুটি এটা বুঝতে পেরেছো। সামনাসামনি হলে হয়তো আরো ভালো বুঝতে পারতাম। যাই হোক, আজকের ক্লাসটা দীর্ঘায়িত করবো না। সবাই সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।